ভয় প্রদর্শন। ওয়েলকাম ব্যাক, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইসমাইল। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে এই ঘটনা পাঠিয়েছেন মোড়লগঞ্জ থেকে রিয়াদ হাসান। সে একজন ভূত বিশেষজ্ঞ। এটা তার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা সে আমাদের সাথে শেয়ার করেছেন। আর সে বলেছেন ভয় প্রদর্শনে আমার এই প্রথম ঘটনা পাঠানো। তো যদি ঘটনাটা সিলেক্টেড হয় তাহলে আমাকে জানাবেন। আমার কাছে আরো ঘটনা আছে, আমি শেয়ার করব। তো কথা না বাড়িয়ে আমরা মূল ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম ইসমাইল ভাই, আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো রাত প্রায় 2টা নাগাদ আমি হাসপাতালে পৌঁছাই। হাসপাতালের চারিপাশটা যেন অশক্ত গাছে ঘেরা। বাইরে থেকে হাসপাতালটা ঠিক মতো দেখা যায় না। আমি একটু ছোট একটা পথ বের করে হাসপাতালের ভিতরে যাই। ভিতরে যাওয়ার সাথে মনে হলো আমার পিছন দিয়ে খুব তাড়াতাড়ি যেন কে দৌড়ে চলে গেল। আমি বিষয়টা আমলে নিলাম না। হয়তো আমার মনের ভুল ভেবে আমি দোতলার দিকে যেতে লাগলাম। হঠাৎ যেন মনে হচ্ছে ছাদের পারে নুপুর পায়ে কেউ চলাফেরা করছে। আমি হাতে থাকা টর্চটা জ্বালালাম আর ধীরে ধীরে ছাদের দিকে যেতে লাগলাম। ছাদে গিয়ে দেখলাম কেউ নেই, ছাদটা পুরো খালি। ওখান থেকে নিচু খুব ভালো দেখা যাচ্ছিল, এজন্য ওইখানে প্রায় আধা ঘন্টা আমি বসে পড়ে মোবাইল চাচ্ছিলাম। খানিকক্ষণ পরে মনে হলো নিচেই কেউ দাঁড়িয়ে আছে। স্পষ্ট দেখা যাচ্ছে কে যেন দাঁড়িয়ে আছে চাদর গায়ে দিয়ে। তো আমি টর্চ মারলাম। টর্চ মেরেও যেন দেখতে পারছি না, যে তার মুখটা দেখতে পারছি না। আমি নিচে আসতে লাগলাম। যখন সিঁড়ির মাঝামাঝি আসলাম, দোতলার মাঝামাঝি আসলাম, তখন মনে হলো সে দরজা খুলে ভিতরে আসছে। আমি মনে করলাম হয়তো কোনো চোর হতে পারে। বিশেষ কথা আমার এই কোনো ভূতের কোনো ভয় নাই, ভূত হয় না এটাই আমি জানি। তাই ভেবে আমি সিঁড়ির এক কোণে লুকিয়ে থাকলাম। খানিকক্ষণ পর যে আমি দেখলাম প্রায় 15 থেকে 16 ফুট লম্বা হবে, দোতলার দিকে হাঁটতে হাঁটতে উঠে গেল। আমিও টর্চ নিয়ে পিছন দিয়ে আস্তে আস্তে যেতে লাগলাম। তো যখন ছাদের পারে উঠলো, তখন আমি উঠে কাউকে দেখতে পেলাম না। সারা ছাদে আমি খুঁজে বেড়াচ্ছি কোথায় গেল। যখন আমি ছাদের এক কোনায় গিয়ে দাঁড়ালাম, পিছন থেকে যেন কে আমাকে বলছে, তুমি বড় ভুল করে ফেলেছো, এখানে আসাটা তোমার উচিত হয়নি। তো আমি ভয়ে ভয়ে পিছনে তাকালাম। পিছনে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। আমি মনে মনে ভাবছি, কে বললো আমাকে এই কথা? আমি যখন করিডোরে আসলাম, তখন যেন দরজা খোলার আগে আপসে দরজাটা খুলে গেল। ভাবছিলাম হয়তো বাতাসে খুলে গেছে। তো তাই ভেবে আমি যখন করিডোরের ভিতরে গেলাম, সবই যেন কেমন গোছালো অবস্থা, মনে হচ্ছে কেউ এখানে থাকে। ওখান থেকে বেরিয়ে আমি যখন লাশ কাটা ঘরে গেলাম, ঘরে গিয়ে দেখলাম প্রায় 20 থেকে 25টা বেড। মাঝখানের দিকে একটা বেডে যেন কে শুয়ে আছে, আর সব বেড খালি। আমি লাইট মেরে মনে করলাম কোনো লাশ। তো তাই ভেবে আমি কোনো কথা বললাম না। আস্তে আস্তে সেই লাশের কাছে গেলাম। গিয়ে যখন তার
মুখ থেকে কাপড়টা সরালাম, তখন দেখলাম তার মৃত্যুটা হয়তো খুব কষ্টকর ভাবে হয়েছে। মাথা পুরো থেতলা হয়ে গিয়েছিল। তার মুখটা দেখে যেন আমার কোনো হুঁশ ছিল না। তারপরে আমি ঘাস কাটা ঘর থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে আবার সেই নূপুরের আওয়াজ পেলাম, যে কেউ নূপুর পায়ে দিয়ে ছাদের উপরে হাঁটছে। আমি আবার আস্তে আস্তে টর্চ জ্বালিয়ে ছাদের উপরে গেলাম। তখন দেখলাম আমার সোজা এক কোণে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি তখন তার কোলে কাছে গিয়ে বললাম, কে তুমি, আর এখানে কি করছো? সে কিছুই বলল না। হঠাৎ করে সে আমার দিকে ফিরে আমাকে বলল, কি জন্য এসেছো এখানে? তুমি জানো না এখানে একবার যে আসে সে আর ফিরে যায় না? তার পাটা যেন উল্টা, আর সে অন্যদিকে তাকিয়ে বলল আমাকে। আমি বললাম, তুমি কে, আর এখানে কি করছো? সে আমাকে বলল, তুমি ওই ঘরে যে লাশটাকে দেখেছো, সে লাশটাই আমি। তখন আমি ঘামতে ঘামতে যেন আমি অন্য একটা জগতে চলে গিয়েছিলাম। কি হচ্ছে আমার সাথে আমি কিছুই বুঝতে পারছিলাম না। তখন শুধু ভাবছিলাম যে এখন আমার কি হবে, আমি কি ফিরে যেতে পারবো? তো আমি ওখান থেকে দৌড়াতে শুরু করলাম। যখন নিচে আসলাম, মেন গেটটা যেন হঠাৎ করে বন্ধ হয়ে গেল আমার সামনে। আমি গেটটা লাফিয়ে পার হয়ে যাওয়ার সময় গেটটা হঠাৎ করে খুলে আমাকে পাঁচিলের সাথে চেপে ধরলো। আমি আমার শরীরে যত শক্তি আছে সব শক্তি দিয়েই চেষ্টা করলাম, কিন্তু দরজাটা নাড়াতে পারলাম না। তখন আমার মাথায় কোনো কাজ করছিল না, কি করব আমি। তো চোখ বুজে যখন আমি কালেমা পড়তে লাগলাম, আস্তে আস্তে যেন দরজাটা ছেড়ে দিল। তো তারপরে দরজা থেকে বেরিয়ে আসার পরে পাশে একটি গাছ আছে, খুব সম্ভবত সাহারা গাছ হবে। গাছের মাথা থেকে কে চিকন সুরে আমাকে বলছে, এটা তোমার কর্মফল, তোমার আগেও বোঝা উচিত ছিল। আমি কিছুই বুঝতে পারছি না। আবার লাইট মেরে সারা হাসপাতালটা দেখতে লাগলাম। হঠাৎ করে একটা দমকা হাওয়া এসে আমার গায়ে লাগলো। ওই বাতাসে যেন আমি ওইখানে জ্ঞান হারিয়ে ফেললাম। পরের দিন সকালবেলায় আমি আমার বেডে নিজেকে আবিষ্কার করলাম। আমার পাশে ছিল আমার এক বন্ধু আর আমার বাড়ির লোক। তো আমার বন্ধু আমার একান্ত ভাবে বলল, আমি সব জানি, তোমার মা বাবা জানে না তোমাকে কোনখান থেকে এনেছি, তাদেরকে কিছু বলার দরকার নাই। তো এটাই ছিল আমার ঘটনা। যদি সিলেক্টেড হয় তাহলে আমাকে জানাবেন, আমি আরো ঘটনা দেবো আপনাদের। তো আশা করি সবার ভালো লাগবে। এটা বলে সে চলে গেল। সো ওয়েলকাম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আবার ইসমাইল। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন।